সিএমসি ভেলোরে যাওয়ার আগে আপনাদের মধ্যে অনেক প্রশ্ন থাকে যে ওখানকার ট্রিটমেন্টের খরচ কত হতে পারে, অপারেশনের খরচ কত, টেস্টের খরচই বা কত, অ্যাডমিশন করাতে বা কেমো দিতে বা ডায়ালাইসিস করাতে কত খরচ হতে পারে। এই সব প্রচুর প্রশ্ন আপনাদের মাথায় আসে। সত্যি বলতে কি সবার আর্থিক সঙ্গতি তো সমান নয়। যাদের টাকা পয়সার একটু প্রবলেম আছে তাদের জন্য ট্রিটমেন্ট করানো খুবই সমস্যার হয়ে যায়। ফলে তারা যদি সিএমসি যাওয়ার আগেই একটা আইডিয়া পেতে পারেন যে খরচ কত হতে পারে, তাহলে অনেক বেশি সুবিধা হয় তাদের ট্রিটমেন্টের প্ল্যান করতে। বেশিরভাগ মানুষের ধারণা সিএমসিতে অত্যাধিক খরচ হয়, এই কারণে সবাই পিছিয়ে যায়। ফলে সঠিক পরিষেবাটা কিন্তু তারা পায় না। ওখানকার ট্রিটমেন্ট ব্যবস্থা ভারতের অন্যতম সেরা, সেটা সবাই জানে এবং স্বীকার করে, কিন্তু খরচের ভয়ে ওখানে যেতে ভয় পায়। আসলে ওখানে ট্রিটমেন্টের খরচ কিন্তু আমাদের কলকাতার থেকে কম এবং চিকিৎসার মান অনেক বেশি ভালো। সবচেয়ে বড় কথা, ভুল চিকিৎসা হওয়ার সম্ভাবনা যেটা কলকাতায় প্রায়ই শোনা যায়, সেটা কিন্তু ওখানে একেবারেই নেই। আর আমাদের এখানের যে সিস্টেম প্রসিডিওর, সেখানে ডায়াগনোসিস হওয়ার আগেই ডাক্তাররা ওষুধ লেখেন, পরে ডায়াগনোসিস হওয়ার পরে দেখা গেল সেই রোগী নয়। ফলে অযথা আমাদের প্রচুর ওষুধ খেতে হয়, খরচ তো হয়ই, সেই সঙ্গে সেই সমস্ত ওষুধের যে সাইড এফেক্ট, সেই সাইড এফেক্ট কিন্তু আমাদের সারা জীবন বহন করতে হয়। ভেলোরে সেই আশঙ্কা একদমই নেই, কারণ এখানকার ডাক্তাররা রোগ চিহ্নিত না হলে কোনো মেডিসিন প্রেসক্রাইব করেন না, অপ্রয়োজনীয় ওষুধ দেন না, কম দামি ওষুধ লেখেন, যেটা সব জায়গায় পাওয়া যায়। টেস্ট বারবার করতে হয় না, একবারই করতে হবে এবং সঠিকভাবে। এখানে টেস্টের যন্ত্রপাতি অত্যাধুনিক এবং অনেক উন্নত। ফলে এখানে একবারে টেস্ট করে আপনারা কিন্তু সঠিক পরিষেবাটা পাবেন। সেই জন্য কিন্তু আপনাকে সিএমসি ভেলোরে আসতেই হবে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব সিএমসি ভেলোরের ট্রিটমেন্টের খরচ কেমন, টেস্টের খরচ কেমন, ওটি চার্জ কেমন, সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করব। কাজে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন, তাহলে আপনাদের ট্রিটমেন্টের প্ল্যান করতে অনেক বেশি সুবিধা হবে এবং সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন। কারণ আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আপনারা কমেন্ট করে থাকেন যে খরচ কত। তো এই ভিডিওটা দেখার পরে সেই সমস্যা কিন্তু আপনাদের আর থাকবে না। তো ওয়েলকাম টু মাই চ্যানেল জিএস সায়েন্স অ্যান্ড ট্রাভেলস। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি নতুন হন তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশান সবার আগে পেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অনেক শেয়ার করবেন, যাতে সবাই উপকৃত হতে পারে। তো শুরু করছি আজকের ভিডিও শুরুতেই কিন্তু আপনারা একটা হোয়াটসঅ্যাপ নম্বর, একটা ফোন নম্বর আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। সেই ফোন নম্বরটা হচ্ছে সিএমসি ভেলোরের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। এই নম্বরে যদি আপনি আপনার সমস্ত ডকুমেন্ট, আপনার যে প্রশ্নগুলো সমস্ত কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে পেয়ে যাবেন। এখন কিভাবে পাবেন? এখানে পেতে গেলে আপনাকে কি করতে হবে? আপনার ডিটেলসটা দিতে হবে। আপনার আগের ট্রিটমেন্টের সমস্ত রিপোর্ট, সিমটম সব দিলে ওরা কিন্তু ওখান থেকে সাজেস্ট করবে আপনি কোন ডিপার্টমেন্টে দেখাবেন। আর ডিপার্টমেন্ট যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনার নাম, বয়স বা ডিপার্টমেন্টের নাম, কোন ইউনিটে দেখাতে চান, কোন ডাক্তার দেখাতে চান, সমস্ত লিখতে হবে। আর আপনাকে কিন্তু আপনার প্রবলেমগুলো সমস্তই বলতে হবে। তো এখন প্রশ্ন হলো যে হসপিটাল নাম্বারটা অবশ্য দিতে হবে, এবং হসপিটাল নাম্বারটা আমি কোথা থেকে পাবো? কারণ হসপিটাল নাম্বারটা কীভাবে ক্রিয়েট করবেন সেই জন্য আমার একটা ভিডিও আছে, যে ফার্স্ট ডক্টর ভিজিট অফ সিএমসি, যেটা আই বটনে আপনারা পেয়ে যাবেন বা এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন।
সেইটা কিন্তু আপনারা দেখে নেবেন, তাহলে আপনার প্ল্যান করতে অনেক বেশি সুবিধা হবে। কারণ সমস্ত স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু ডক্টর বুক করেই আসতে পারবেন। তাহলে খরচটা শুধু এখানে হোয়াটসঅ্যাপ করে আপনার যাবতীয় তথ্য দেবেন, মেডিকেল টেস্টের খরচ কত সমস্ত লিখে দেবেন, আপনার যা যা প্রশ্ন আছে, অর্থাৎ চ্যাট করতে হবে এই হোয়াটসঅ্যাপ নম্বরে ওদের সাথে। তো আপনার যাবতীয় তথ্যগুলো দেবেন। এটা হয়তো 1 দিন বা 2 দিন টাইম নিতে পারে, তারপরে আপনার কিন্তু উত্তর ওরা দেওয়ার চেষ্টা করবে, পরপর দিয়ে দেবে, স্টেপ বাই স্টেপ বলে দেবে যে আপনাকে কি কি করতে হবে। ফলে আপনাকে কিন্তু এদিক ওদিক আর ছোটার দরকার নেই। এই হোয়াটসঅ্যাপ নম্বরটা যদি সঠিকভাবে ফলো করেন আপনি কিন্তু উত্তর পেয়ে যাবেন। তো প্রতি ডিপার্টমেন্টে মনে রাখবেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনি যে ডিপার্টমেন্ট দেখাচ্ছেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু আলাদা আলাদা জিমেল আইডি আছে। ফলে সেই জিমেল আইডিটা আপনাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে জেনে নিতে হবে। মেনলি আপনি যে ডিপার্টমেন্ট দেখাবেন সেই ডিপার্টমেন্টের জিমেল আইডি কী সেটা এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে বা চ্যাট করে আপনাকে জেনে নিতে হবে। তারপরে যখন জেনে যাবেন যে নির্দিষ্ট ডিপার্টমেন্টের ইমেল আইডি এটা, তখন সেখানে আপনারা কিন্তু কী করতে পারবেন, সেখানে কিন্তু আপনারা মেল করবেন যে আমি এই সমস্যা, আপনার প্রশ্নগুলো সমস্ত প্লেস করবেন এখানে, সেই অনুযায়ী কিন্তু আপনারা রিপ্লাই পাবেন। লাস্ট কিছুদিন আগে আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু ওদের সিলভার গেটে আমি কিন্তু কথা বলে এসেছি। ওরা বলেছেন যে কোনো সমস্যা হলে মেল করবেন, এবং নির্দিষ্ট ডিপার্টমেন্টে যেহেতু মেল করতে হবে সেই ডিপার্টমেন্টের ইমেল আইডিটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে চ্যাট করলে কিন্তু পেয়ে যাবেন। আপনারা প্রায়ই কমেন্ট করেন টেস্টের খরচ বা অপারেশন খরচ এই সমস্ত কত, প্রায় একটা অ্যাভারেজ খরচ কিন্তু আমি হয়তো বলে দিই, কিন্তু সেটা আপনার ক্ষেত্রে সঠিক নাও হতে পারে। ফলে নির্দিষ্ট ডিপার্টমেন্টে মেল করে কিন্তু আপনার সঠিক খরচটা আপনি জানতে পারবেন। কারণ সবার পরিস্থিতি সমান নয়। আমি হয়তো একটা জেনেছি তার অপারেশনের একটা সিস্টেমও হয়েছিল, আপনার ক্ষেত্রে হয়তো অন্য ব্যাপার, ঠিক আছে, সেটা ওই জন্য আমরা সঠিকভাবে হয়তো উত্তরটা দিতে পারি না। কিন্তু মেল করবেন, আপনি কিন্তু সঠিক তথ্য পেয়ে যাবেন। এরপর আপনি নিশ্চিত রূপে ট্রিটমেন্টের পরিকল্পনা করতে পারবেন, কারণ খরচটা জেনে গেলে পরবর্তীতে অগ্রসর হতে খুবই সুবিধা হয়। তো এই মোটামুটি মেন যে জায়গাটা সেটা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাকে মাথায় রাখতে হবে, এবং এখান থেকে মেল আইডিগুলো বিভিন্ন যে ডিপার্টমেন্টে আপনি দেখাতে যান সেই ডিপার্টমেন্টের মেল আইডিটা এখান থেকে কালেক্ট করবেন। আর যদি না জানা থাকে কোন ডিপার্টমেন্টে দেখাবো, তাহলে অবশ্যই যে আপনাকে সিমটমগুলো বলতে হবে এবং আগের রিপোর্টগুলো দেখাতে হবে। তো এইগুলো আপনি জেনে গেলেন। এরপরে যদি নতুন পেশেন্ট হন তাহলে কিভাবে সিএমসি ভেলোরে আসবেন, এটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়। এই জন্য কিন্তু আমার সিএমসি হাসপাতালে চিকিৎসার গাইড বলে একটা ভিডিও আছে, যেটা আপনি আই বটনে বা এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন, ডেসক্রিপশনেও পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আর আমার এই চ্যানেলের যে মেডিকেল গাইড যে প্লেলিস্টটা আছে সেই প্লেলিস্টটা আমি আই বটনে দিয়ে দেবো। সেই প্লেলিস্ট থেকে আপনি সমস্ত ভিডিওগুলো যদি একবার দেখে নিতে পারেন তাহলে আপনার সিএমসি ফেলোর সম্পর্কে একদম স্বচ্ছ ধারণা তৈরি হবে। ফলে আপনার ট্রিটমেন্ট প্ল্যান করতে যেমন সুবিধা হবে এবং কোনো রকম কোনো সমস্যায় কিন্তু আপনি পড়বেন না। তো আশা করি আপনাদের প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অনেক শেয়ার করবেন। আর যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশান সবার আগে পেতে পারেন। তো দেখা হচ্ছে পরের আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।